সবসময় আমরা চাই আপনাদেরকে চমৎকার কিছু গান শোনাতে, আর আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু গান শোনাতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ শোয়েব, যিনি খুব চমৎকার গান করেন এবং মন কেড়ে নিয়েছেন গানের মাধ্যমে। শুনবো তার গান, করব অনেক গল্প। গানগুলোর যে হিন্দি এবং বাংলা দুটি ভার্সনই থাকে, এর মাঝে যখন আমরা বাংলা গান করি ঠিক আছে, বাট সেটার সাথে যখন একটু হিন্দি মিক্স করি তখন একটু সমালোচিত হতে হয়। কেন একটু বলেন আমাকে। কারণ আমরা মনে করি যে আমরা যুদ্ধ করেছি পাকিস্তানের সাথে। অনেকেই মনে করি যে হিন্দি ভাষা বা উর্দু ভাষা, অনেকে হিন্দি উর্দুর তফাৎ করতে পারে না, তো তারা মনে করে যে এটা হয়তো বিদেশি ভাষা, এই ভাষায় গান গাওয়া যাবে না, আমরা অনেক বাঙালি, আমরা বাংলাতেই থাকবো, কোনো হিন্দি উর্দুকে আমরা স্থান দেব না। কিন্তু আপনি যদি পেছনের দিকে যান, এটা ইতিহাসের দিকে যান বা বেসিক জায়গাতে যান, আমরা ভারতবর্ষের সঙ্গীত করি। পরবর্তীতে আলাদা হলেও আমরা যা করি শাস্ত্রীয় সঙ্গীত, ভারতীয় সঙ্গীত। ভারতীয় সঙ্গীত তো আবার দুই প্রকারের, একটা সাউথ ইন্ডিয়ান, একটা নর্থ ইন্ডিয়ান। আমরা নর্থ ইন্ডিয়ানটাই বেশি করি, যেহেতু আমাদের গোড়াপত্তনটাই কিন্তু যেমন খেয়াল বা বন্দিশ আপনার হিন্দি ভাষা, মৈথিলি ভাষা, এই ভাষায় রচিত। তো আমরা বেসিক গান গাইতে গেলে তো ওইগুলো গাইতেই হবে। তো এইটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো তারা এই ধরনের করে, বাট আমার মনে হয় না এতে খুব বেশি দোষের কিছু আছে। অনেক কিছু জানলাম, এবার একটু আসি আপনার গানের বিষয়ে। আপনার কাছ থেকে আমরা বেশ অনেক জনপ্রিয় গান পেয়েছি, বেশ কিছুদিন ধরে আপনাকে অনুপস্থিত পাচ্ছি মৌলিক গানে। কেন? গান বাজনায় আমি অনুপস্থিত না, কিন্তু মিডিয়াতে বা পারফরমেন্সে একটু অনুপস্থিত ছিলাম। প্রথম কারণ হলো মাঝখানে করোনা কাল, আরেকটা হলো ওই যে মাঝখানে প্রথমে জিজ্ঞেস করছিলেন যে ওই কাল আর এই কালের কি তফাৎ, মানে এখনকার আর তখনকার। আসলে তখনকার আর এখনকার কোনো বিষয় না। আমার মতো করে যেই গান আপনি শুনে আপনার ভালো লেগেছে, সেই স্ট্যান্ডার্ডের গান যদি আমি আর না গাইতে পারি, তাহলে তো আপনি বলবেন যে শিল্পী বেল শেষ, আপনি বলবেন যে শিল্পী আর ভালো গাইতে পারছে না। তা ওই রকম আমার যদি মাপের গান না হয়, তখন তো আমি আলটিমেটলি গাইবো না। তাহলে মৌলিক গানের ক্ষেত্রে আপনি কথার গীতি এবং মানে সুরের যে জায়গাটা সবকিছু মিলিয়ে যদি আপনার মন মতো না হয়, আমার মন মতো না হয়, আর আপনারা যেভাবে আমাকে নিয়েছেন সেই স্ট্যান্ডার্ডই তো আমাকে আবার আসতে হবে। সেটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ কি গান গাইবো। তো আলটিমেটলি বিরতি ছিল, আবার কাজ শুরু করেছি নতুন করে, আবার দেখতে পাবেন সামনে ইনশাআল্লাহ। আপনার কাজগুলোর জন্য আমরা অপেক্ষায় আছি। আমি এই যে বলছিলেন যে একজন শিল্পী একই ফরম্যাটের গান করবে, আরেকটা গাইতে পারবে না বা পারে না বা পারা উচিত না, এই জায়গা থেকে আমি কিন্তু যে দ্বিমত পোষণ করি। আমি কিন্তু একটা ব্যান্ডও করি, আমার একটা ব্যান্ডও আছে, যেটা নতুন করে আবার আসছি, আরোহী নামে একটা ব্যান্ড। সেখানে ওয়েস্টার্ন, ব্লুজ, জ্যাজ থেকে শুরু করে ফাঙ্ক থেকে শুরু করে সমস্ত কিছুর সাথে ক্লাসিক্যাল মিউজিকের কম্বিনেশন থাকবে। তাহলে দর্শক শ্রোতারা তো একদমই অবাক হয়ে যাবে, কারণ আপনাকে আমরা যেভাবে দেখেছি, যেভাবে চিনি, আপনি যখন ব্যান্ডে আপনাকে আমরা নতুন ভাবে পাবো, দর্শক শ্রোতারা একটু অন্যভাবে অবাক হয়ে যাবে, অন্যরকম দেখবে। কিন্তু আমি তো চাই যে সবকিছুর মেলবন্ধন হোক, এটা সবকিছুর সাথে এটা মেশানো যায়। তো ওয়েস্টার্ন কম্পোজিশনের সাথে আমাদের ইস্টার্ন সুরের প্যাটার্ন সবকিছু মিলিয়ে একটা ফর্ম। তাহলে এর পেছনে তো বেশ অনেকটা সময় ব্যয় করতে হচ্ছে আপনাকে, ব্যয় করতে হবে। বছর দুয়েক যাবত প্র্যাকটিস করছি আমরা, এই বছরই হয়তো আমাদের অ্যালবাম রিলিজ করব আর কি ইনশাআল্লাহ। দর্শকদের জন্য এই সারপ্রাইজটা তাহলে থাক, দর্শকরা অপেক্ষায় থাকেন এই সারপ্রাইজটার জন্য। তো গল্পের এই সময়টাতে কোন গানটি শোনাবেন আমাদেরকে? আজ থেকে আর ভালোবাসা নাম নেব না আমি, যেন আজ থেকে আর ভালোবাসা নাম নেব না আমি। তারে দিয়েছিলাম যা কিছু, তারে দিয়েছিলাম যা কিছু, তা আমার চেয়ে দামি নাম নেব না আমি।
যেন আজ থেকে আর ভালোবাসার নাম নেব না আমি। আমি যেন আজ থেকে আর ভালোবাসার নাম নেব না আমি। তারে দিয়েছিলাম যা কিছু, তারে দিয়েছিলাম যা কিছু, তা আমার চেয়ে দামি। নাম নেব না আমি, যেন আজ থেকে ভালোবাসা নাম নেব না আমি। কি চমৎকার সব কথা।